সবুজ গাছপালায় ভরে উঠেছে চাঁদ, ফলছে নানা শস্য, শাকসবজি। কথাগুলো শুনতে অবিশ্বাস্য লাগলেও বিজ্ঞানীরা এ পথেই হাঁটছেন। সেই চেষ্টায় সফল তারা। চাঁদ থেকে আনা মাটিতে প্রথমবারের মতো সফলভাবে গাছ জন্মিয়েছেন তারা। গত শতকে যুক্তরাষ্ট্রের চন্দ্র অভিযানের সময় এই মাটি পৃথিবীতে আনা হয়েছিল। গাছ জন্মানোর পেছনে রয়েছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। গবেষণার সাথে সংশ্লিষ্টদের একজন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফুড অ্যান্ড এগ্রিকালচার সায়েন্সের অধ্যাপক রব ফেরল। তার ভাষ্যমতে আগামী দিনগুলোতে মহাকাশে বড় পরিসরে অভিযান চালাবে মানুষ। এ সময় চাঁদকে মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্র হিসেবে ব্যবহার করা হতে পারে। ফলে অক্সিজেন ও খাদ্যের চাহিদা মেটাতে সেখানে গাছপালা লাগানোর প্রয়োজন পড়তে পারে। এমন চিন্তা থেকেই মাথায় আসে চাঁদের মাটিতে গাছ জন্মানোর পরিকল্পনা। সে অনুযায়ী কাজে নেমে পড়েন রব ফেরল। সঙ্গে ছিলেন IFAS এর আরেক অধ্যাপক অ্যানা লিসা পল সহ কয়েকজন। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থান নাসার কাছে সংরক্ষিত চাঁদের মাটি পেতে আবেদন করেন তারা। গত শতকে নাসার অ্যাপোলো 11, 12 ও 17 অভিযানের সময় চাঁদ থেকে ওই মাটি সংগ্রহ করা হয়। চাঁদের মাটি পেতে গবেষকরা নাসার কাছে আবেদন করেছিলেন 11 বছর আগে। অবশেষে বছর দেড়েক আগে মাটি দিতে রাজি হয় সংস্থাটি। তাও মাত্র 12 গ্রাম মাটি পাঠানো হয়। অল্প এই মাটি নিয়েই কাজে লেগে পড়েন গবেষকরা। তাতে মেশানো হয় পানি আর বিভিন্ন পুষ্টি উপাদান। এরপর সেই মাটিতে পুঁতে দেওয়া হয় থ্যালক্রেস নামের একটি গাছের বীজ। ছোট আকৃতির এই গাছের বৈজ্ঞানিক নাম আরাবিডোপসিস থালিয়ানা। এত প্রচেষ্টার পরও চাঁদের মাটিতে গাছ জন্মাবে কিনা তা নিয়ে শঙ্কায় ছিলেন গবেষকেরা। তবে সব শঙ্কা মিথ্যা প্রমাণ করে প্রায় সব কটি বীজ থেকে চারা বের হয়। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কিছু সমস্যাও গবেষকদের নজরে আসে। জন্ম নেওয়া চারা গাছগুলোর কয়েকটি আকারে ছোট আর বেড়ে উঠতে অন্যগুলোর চেয়ে বেশি সময় নিচ্ছে।